আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে ম্যাথ চেনের ইম্পর্টেন্ট একটি আপডেট শেয়ার করব এবং এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনারা আসলে ম্যাথ চেন এয়ারড্রপে কতটুকু এলিজিবিলিটি পাচ্ছেন বা আপনি আসলেই কি এয়ারড্রপ এলিজিবল হবেন কিনা। তো ভিউয়ার্স, মূল ভিডিওতে চলে যাব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এই চ্যানেলের নতুন দর্শক অর্থাৎ ক্রিপ্টো মশাই বাংলাদেশি ইউটিউব চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিন। সেই সাথে আমাদের যেই টেলিগ্রাম চ্যানেল রয়েছে এবং গ্রুপ রয়েছে সেখানেও আপনারা জয়েন থাকবেন। সবার আগে কিন্তু আপডেট ইনফরমেশনগুলো আমরা টেলিগ্রাম চ্যানেল প্লাস গ্রুপে দিয়ে থাকি। এখনও পর্যন্ত যারা এই ম্যাথ চেনে জয়েন করেন নাই তারা ভিডিও ডিসক্রিপশনে টু অফার লিঙ্কে ক্লিক করলেই সরাসরি চলে আসবেন হচ্ছে আমাদের এই টেলিগ্রাম পোস্টে এবং এখানে আপনারা জয়েন লিঙ্ক পেয়ে যাবেন। তো যারা এখন পর্যন্ত জয়েন করেন নাই তারা অবশ্যই এই লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে নেবেন। তো মূল যে টপিক সেটা হচ্ছে আমরা আসলে কি সবাই এয়ারড্রপের জন্য এলিজিবল কিনা। তো এয়ারড্রপের জন্য এলিজিবল হওয়ার জন্য তারা একটি আপডেট করেছে, সেটা হচ্ছে এই যে দেখেন এই পোস্টের নিচে লেখা আছে আপডেট নিউজ। এই আপডেট নিউজের উপরে এই লিঙ্কে ক্লিক করলে আপনারা হচ্ছে সরাসরি তাদের যে আপডেট পোস্ট রয়েছে সেখানে চলে আসবেন। ঠিক আছে। তো ভিউয়ার্স, এখানে তারা বেশ কিছু ইম্পর্টেন্ট কথা বলেছে তাদের এয়ারড্রপ সম্পর্কে। তো আসুন আমরা এই বিষয়টা সম্পর্কে একটু জানার চেষ্টা করি। তো প্রথমে যেটা বলছে এখানে যে দেখেন, অ্যাজ উই গেট ক্লোজার টু আওয়ার এয়ারড্রপ প্ল্যান রিভিল অ্যান্ড ডিস্ট্রিবিউশন, অর্থাৎ তারা বলতেছে যে আমরা খুব শীঘ্রই আমরা এয়ারড্রপের যে প্ল্যান রয়েছে সেটা তারা রিভিল করবে, অর্থাৎ আমাদের মাঝে প্রকাশ করবে। দেন এরপরে ডিস্ট্রিবিউশন, উই উইল ইন্ট্রোডিউসিং রেগুলার স্ন্যাপশটস উইথ দ্য পারপোজ অফ ওয়েডিং আউট অল চিটার্স অ্যান্ড রিওয়ার্ডিং আওয়ার মোস্ট লয়াল কমিউনিটি মেম্বার, অর্থাৎ তারা এই কথাটা এখানে কমপ্লিটলি বলে দিয়েছে যে তারা আচ্ছা রেগুলার বেসিসে তারা একটা স্ন্যাপশট নিচ্ছে এবং সেটা প্রতি সাপ্তাহিক ব্যাপী তারা কী করতেছে, যত চিটার বদমাশ আছে সেগুলোর ব্যান করে দিতেছে। মানে মোট কথা হচ্ছে তারা তাদের লয়াল কমিউনিটি ইউজারকেই তারা মূলত এয়ারড্রপটা দিবে। এই জন্য যত প্রকার চিটার বদমাশ বা ফেক রয়েছে, রেফার রয়েছে বা অ্যাকাউন্ট রয়েছে সেগুলোকে তারা ব্যান করে দিবে বা তাদেরকে তারা মানে এলিজিবল করবে না আর কি। তো এরপরে যেটা বলছে যে উই উইল বি ট্যাকেন দিস স্ন্যাপশট রেগুলারলি টু এভ্যালুয়েট 3K এরিয়াস। ভাই এটা কিন্তু মানে মোস্ট ইম্পর্টেন্ট একটি লাইন বলছে। মানে এখানে বলছে যে তারা যে স্ন্যাপশটটা নিবে রেগুলার বেসিসে সেটা মানে 3টা জিনিসের উপরে মানে ভিত্তি করে নিবে। 3টা জিনিসে যে এখানে বলছে যে 3K এরিয়াস মানে 3টা সেক্টরের উপরে তারা নিবে। তো 3টা কী কী এখানে তারা বলে দিয়েছে। যেমন নাম্বার 1 বলছে যে ইয়োর অনচেইন অ্যাক্টিভিটি এনএফটিস অ্যান্ড বেজ ক্লেমড, কথা বুঝতে পারছি। অর্থাৎ প্রথমটা হচ্ছে তাদের অনচেইন অ্যাক্টিভিটি প্লাস হচ্ছে এনএফটিস অ্যান্ড বেজ ক্লেমড, অর্থাৎ যদি আপনি তাদের মানে অনচেনে অ্যাক্টিভিটি হন, মানে অনচেন অ্যাক্টিভিটি বলতে আমি আপনাদেরকে এর আগে একটি ভিডিও শেয়ার করেছিলাম, সেখানে কিন্তু আমি তাদের অনচেনে অর্থাৎ ব্রিজ করা নিয়ে একটি ভিডিও করেছি। সেখানে কিন্তু ব্রিজ যারা করছে তারা কিন্তু একটা বেস পেয়েছে। ঠিক আছে, আমি কিন্তু সেই বেস নিয়েও কিন্তু আমি ভিডিও বানাইছি এর আগে। তো ওই ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান তাহলে ওই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমি আগের ভিডিওগুলো দিয়ে রাখবো, সেগুলো আপনারা দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এটা হচ্ছে প্রথম মানে শর্ত। তারপরে হচ্ছে 2 নম্বরে বলছে যে কমিউনিটি এঙ্গেজমেন্ট ফ্লোয়িং অ্যাক্রস অল সোশ্যাল প্ল্যাটফর্ম, অর্থাৎ তাদের যত প্রকার যে সোশ্যাল যে ইয়াগুলো আছে প্রোফাইলগুলো আছে, যেমন এই যে মনে করেন তাদের একটি আছে যে যেমন টেলিগ্রাম এই যে চ্যানেল আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, তারপর টুইটার পেজ আছে, তারপর ডিসকর্ড আছে, মানে এই যে যতগুলো তাদের সোশ্যাল সাইট আছে সবগুলোতে আপনার জয়েন থাকতে হবে, এটাও তাদের একটা রিকোয়ারমেন্ট। তারপরে 3 নম্বর যেটা বলছে, ঠিক আছে, 3 নম্বর যেটা বলছে সেটা হচ্ছে পয়েন্টস আর্ন থ্রোজ আওয়ার টেলিগ্রাম মিনি অ্যাপ এক্স টাস্ক কমপ্লিটেড অর নট, অর্থাৎ তারা তাদের মানে 3 নম্বরটা হচ্ছে তাদের যে মিনি অ্যাপটা, অর্থাৎ আমরা যেখান থেকে মনে করেন যে মাইনিং করতেছি, পয়েন্ট কালেক্ট করতেছি, এইখানে অবশ্যই আপনাকে জয়েন থাকতে হবে। তারপরে হচ্ছে যে টাস্ক অপশনটা রয়েছে সেই টাস্ক অপশন থেকে আপনারা টাস্কগুলো কমপ্লিট করতেছেন কিনা রেগুলার বেসিসে বা সবগুলো টাস্ক কমপ্লিট করছেন কিনা সেটাও কিন্তু তাদের নলেজে রয়েছে। তার মানে হচ্ছে আমরা যদি কেউ টাস্ক কমপ্লিট না করি তাহলে কিন্তু বিপদে পড়তে পারি। কারণ হচ্ছে তারা কিন্তু 3টা পয়েন্ট যে উল্লেখ করছে সে 3টা পয়েন্ট কী কী সেগুলো কিন্তু এখানে বলে দিছে। তো এইগুলো কিন্তু তারা স্ন্যাপশটে নিচ্ছে, অর্থাৎ আপনি কী পরিমাণ কাজ করতেছেন, তাদের টাস্কগুলো কমপ্লিট করতেছেন কিনা সেই জিনিসটা কিন্তু তারা এখানে বলে দিয়েছে। তো ভিউয়ার্স, এই 3টা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে। 1 নম্বর কী বলছে, তাদের অনচেইন অ্যাক্টিভিটি এবং আপনারা এনএফটি কালেক্ট করতেছেন কিনা, বেস কালেক্ট করতেছেন, এটা আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। 2 নম্বর হচ্ছে এই যে দেখেন মানে যেটা বললাম এঙ্গেজমেন্ট, তাদের যত সোশ্যাল সাইট আছে সেগুলোতে জয়েন থাকা। 3 নম্বর হচ্ছে পয়েন্ট যে কালেক্ট করতেছেন, পাশাপাশি টাস্ক কমপ্লিট করতেছেন কিনা। সে টাস্ক কমপ্লিট যদি না করেন তাহলে কিন্তু আশা করি যে আপনার কপালে শনি আছে। তারপরে এখানে আরেকটা বিষয় বলছে কি, লাস্ট কল ইজ কামিং সুন
অ্যান্ড উই আর হেয়ার টু মেক শিওর ইটস ফায়ার ফর এভরিওয়ান, মেক শিওর ইউ। অর্থাৎ নিচে কিছু অপশন দিয়ে দিয়েছে যেগুলো মানে আমরা করতেছি কিনা, যেমন কমপ্লিট অল টাস্ক, ক্লেম অ্যান্ড মানি বেস অ্যাজ পসিবল, মেনটেন এ হেলদি অন-চেইন অ্যাক্টিভিটি অ্যান্ড স্টে অ্যাক্টিভ ইন দ্য কমিউনিটি। মানে তারা এটুকুই বলছে যে তাদের যেই এয়ারড্রপের যেই বিষয়বস্তুগুলো তারা যে শেয়ার করবে এবং কোন জিনিসগুলো আমাদেরকে মানে করতে বলতেছে, কী কী কাজ আমরা করতেছি এবং কোনগুলোর প্রতি ফোকাস দেব, সেই জিনিসগুলো তারা এই 3টা জিনিসের মাধ্যমে তারা বুঝাই দিচ্ছে। যেমন তারা বলছে যে কমপ্লিট অল টাস্ক, আমরা যাতে যত প্রকার টাস্ক আছে তাদের সেগুলো যাতে আমরা কমপ্লিট করি। তারপরে বলছে যে ক্লেম অ্যাজ মানি বেস অ্যাজ পসিবল, অর্থাৎ আমরা যাতে তাদের যে বেসগুলো আছে সেগুলো ক্লেম করি এবং যত বেশি বেস ক্লেম করে রাখতে পারবো, অর্থাৎ তাদের যতগুলো আছে সবগুলো যদি ক্লেম করতে পারি তাহলে তো খুবই ভালো। আর যতটুকু সম্ভব আমরা মানে তাদের বেস মানে যতগুলো আছে সবগুলো যাতে কালেক্ট করার চেষ্টা করি, তাহলে পসিবল মানে বলতে বোঝানো হয়েছে যে তাদের যে এয়ারড্রপ অ্যালোকেশনটা এবং তারা যে এয়ারড্রপ দেবে সেখানে হয়তোবা আমরা বেশি পরিমাণে অ্যালোকেশন পেতে পারি, সে বিষয়টা এখানে মানে ক্লিয়ার করছে। সেই সাথে তাদের অনচেইন মানে অনচেইনে যাতে আমরা অ্যাক্টিভিটি দেখাই, তাদের অনচেইনে যাতে আমরা অনচেইনে যাতে অ্যাক্টিভ থাকি, সেই জিনিসটাও তারা এখানে ক্লিয়ার করছে। তাহলেই হয়তোবা আমরা এয়ারড্রপের জন্য ভালো পরিমাণে একটা অ্যালোকেশন পেতে পারি। ঠিক আছে, তো ভিউয়ার্স আরেকটা কথা আপনাদেরকে বলি, তাদের সাপ্লাই কিন্তু 100 মিলিয়ন, আবার বলতেছি তাদের সাপ্লাই কিন্তু 100 মিলিয়ন। টোকেনটা কিন্তু আশা করি যে খুব ভালো একটা প্রাইস আমাদেরকে দিবে। ঠিক আছে, তো ভিউয়ার্স আমি এখন সরাসরি ম্যাচচেন ড্যাশবোর্ডে চলে যাবো, আমার নিজের ড্যাশবোর্ডে যাব এবং সেখানে গিয়ে আমি আপনাদেরকে জাস্ট কয়েকটা বিষয় দেখাবো আর কি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি বর্তমানে আমার ম্যাচচেন ড্যাশবোর্ডে আছি এবং এখানে আমি যে জিনিসটা দেখাবো এর জন্য হচ্ছে আপনারা চলে যাবেন হচ্ছে ওয়ালেট সেকশনে। ঠিক আছে, ওয়ালেট সেকশনে আগে আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন, দেন ওয়ালেট সেকশনে আসবেন। তো ওয়ালেটে আসার পরে আপনারা যে জিনিসটা দেখতে পারবেন সেটা হচ্ছে এই যে দেখেন আপনারা এখানে তাদের যে এনএফটিগুলো দেওয়া হচ্ছে সেই এনএফটিগুলো আপনারা কালেক্ট করতেছেন কিনা। যেমন আমি 5টা তাদের এই পর্যন্ত এনএফটি দিয়েছে, যে 5টাই কিন্তু আমি কালেক্ট করেছি। আমরা যদি এনএফটির উপরে ক্লিক করি, দেন এনএফটিতে ক্লিক করলে কিন্তু দেখতে পাবেন এই যে দেখেন যে এনএফটিগুলো আমি মিন্ট করছি সেগুলো, এই যে দেখেন এই 5টা এনএফটি কিন্তু আমি মিন্ট করছি। ঠিক আছে, তো বর্তমানে কিন্তু এটা রানিং চলতেছে। এই যে এটা কীভাবে দেখবেন, এই যে আমি দেখাই দিই, ব্যাকে আসেন, যদি একটা রিফ্রেশ, এই যে দেখেন এই যে বর্তমানে এটা চলতেছে। এই যে আমি যদি রিফ্রেশ দিই, রিলোড করি, পেজটা রিলোড করলেই কিন্তু আমাদের সামনে এনএফটিটা শো করবে, অর্থাৎ মিন্ট অপশনটা শো করবে। যে দেখছেন মিন্ট অপশন শো করতেছে, এরপর হচ্ছে ক্লেম। তো যাই হোক এটা আপনারা করবেন, এটা অবশ্যই এনএফটিগুলো মিন্ট করবেন। পাশাপাশি আপনারা যদি তাদের এই যে এইখানে যদি আসেন মেগা ড্রপে, তাহলে আপনারা কিন্তু এখান থেকে দেখতে পারবেন যে এখানে তাদের যেই ইয়েগুলো রয়েছে, বেসগুলো রয়েছে। যেমন আপনি যদি তাদের অনচেইনে যদি অ্যাক্টিভিটি দেখেন, অর্থাৎ $1 সমপরিমাণ যদি বিলিজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা বেস কিন্তু আপনারা পাচ্ছেন। তো এখানে মোটামুটি মোট 5টা-6টা রয়েছে, বেস ক্লেম করার অপশন রয়েছে। তো আপনারা মিনিমাম যদি চান তাহলে একটা অন্তত করতে পারবেন, আর বাকি যে 4টা থাকে হয়তো বা এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে সেগুলো যদি ফিল করতে পারেন তাহলে পাবেন। যেমন একটা হচ্ছে আপনারা তাদের এখানে লিঙ্ক দেওয়া আছে, এখানে ক্লিক করলে তাদের যেই সাইন আপ লিঙ্ক আছে সেই লিঙ্কে গিয়ে আপনারা যদি কেওয়াইসি মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, বিটগেট ওয়ালেট না, বিটগেট এক্সচেঞ্জার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ঠিক আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি তো হবে, পাশাপাশি আপনি যদি কেওয়াইসি কমপ্লিট করেন তাহলে আপনারা বিটগেট এক্সচেঞ্জারে তাদের যেই এয়ারড্রপ থাকবে, অর্থাৎ তারা যেই ওইখানে যে ইভেন্টটা রাখবে সেই ইভেন্টে আপনি অ্যালোকেশন হবেন, অর্থাৎ আপনি এয়ারড্রপে এলিজিবল থাকবেন। ঠিক আছে, এটা হচ্ছে বিটগেট এক্সচেঞ্জারে। আর বিটগেট ওয়ালেটে যেটা ফায়ার লঞ্চ হয়েছিল আর কি, এটা অলরেডি শেষ। তো এটা হচ্ছে অলরেডি শেষ এবং এই বেসটা যারা পাইছে তারা অ্যালোকেশন পাবে, যেমন আমি পাইছি, হয়তোবা আমি অ্যালোকেশন পাবো। ঠিক আছে, এয়ারড্রপের জন্য। আর আরেকটা হচ্ছে তাদের এই যে বিটগেট ওয়ালেট অ্যান্ড ম্যাচচেইন, মানে এটা হচ্ছে পার্টনারশিপ। এটা হচ্ছে আমরা বর্তমানে যেই মনে করেন যে পয়েন্ট কালেক্ট করতেছি ম্যাচচেইন পয়েন্ট, সেই পয়েন্টটা থেকে আমাদেরকে যখন টোকেনে কনভার্ট করে দিবে, তখন হচ্ছে আমরা এই বিটগেটের যে বেসটা আছে এই বেসটা আমাদেরকে নিতে হবে। এই বেসটা থাকলে আমরা হচ্ছে এলিজিবল হবো আর কি, আমরা এই এয়ারড্রপের মানে টোকেনটা উইথড্র করার জন্য। তো এই জিনিসটা অবশ্যই আমাদের থাকতে হবে, তা না হলে কিন্তু তারা বলেই দিয়েছে বারবার যে এই বেসগুলো যদি না থাকে, এগুলো তারা স্ন্যাপশট নিতেছে, এগুলো যদি না থাকে তাহলে কিন্তু আপনি এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন না, বা আপনার টোকেনগুলো আপনি আর উইথড্র করতে পারবেন না। মানে আপনাকে পয়েন্ট থেকে যে টোকেনে কনভার্ট করে দেবে সেটা যখন আমরা উইথড্র করবো কীভাবে, যদি আপনার ওয়ালেট বেসটা যদি না থাকে, এটা অবশ্যই মাথায় রাখবেন। তো এই জন্য আপনাদেরকে অনচেইন অ্যাক্টিভিটি করতে হবে। এটার উপর আমার একটা ভিডিও আছে, আমি ভিডিওটা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমার 2টা বেস আমি কালেক্ট করেছি। 2টা বেস কী কী, এই যে দেখাই দিয়ে এখানে ক্লিক করলে দেখা যাবে মনে হয়, এই যে দেখেন এই যে 2টা বেস শো করতেছে। একটা হচ্ছে মেগা পার্টনার বিটগেট, আরেকটা হচ্ছে মেগা পার্টনার বিটগেট ওয়ালেট। তো একটা হচ্ছে মেগা পার্টনার বিটগেট আর একটা হচ্ছে মেগা পার্টনার বিটগেট ওয়ালেট। তো আমি 2টা কিন্তু কমপ্লিট করেছি, এই জন্য আমাকে 2টাই দিয়েছে। ঠিক আছে,
তো যাই হোক, আপনারা এই কাজগুলো অবশ্যই করবেন। যদি এই কাজগুলো না করেন তাহলে কিন্তু আপনারা হয়তোবা কেউ এয়ারড্রপে অ্যালোকেশন পেলেও সেটা খুবই কম পাবেন। আর যদি আপনারা মোটামুটি এনএফটি মিন্ট করেন, পাশাপাশি বেস যদি ক্লেম করতে পারেন, আমি যেমন ২ টা ক্লেম করছি, আপনারা যদি করেন এবং তাদের অন চেইন অ্যাক্টিভিটিটা যদি দেখেন, তাহলে আশা করি যে ভালো একটা অ্যালোকেশন আপনারা পাবেন। তো ভিউয়ার্স, এই ছিল মূলত ম্যাচ চেইনের ইম্পর্টেন্ট আপডেট। আশা করি আপনারা এই আপডেট থেকে অনেক বেশি হেল্পফুল হয়েছেন, ম্যাচ চেইন সম্পর্কে জানতে পারছেন। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেট ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।